সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। লিসাস ক্রিয়েশনে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আমি ভালোই তো আছি। এই দেখো, আমাদের এসিটাকে এখন আমি পরিষ্কার করলাম। মানে এসি দিয়ে জল পড়ে আছে, এত ময়লা হয়েছিল, এসি দিয়ে জল পড়ে যাচ্ছে। এখন আমি করব বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো। বলেইছিলাম আজকে বিছানার চাদর। এসি পরিষ্কার করতে গিয়ে আমার হাতটাও একটু কেটে গেছে। যাই হোক, ও টুকটাক একটু কাটেই। এখন বিছানার চাদরটা এই ঘরে চেঞ্জ করে দেবো। ওই ঘরটা তো করা হয়েই গেছে, আজকে করে দেবো এই ঘরেরটা। ফ্যান ট্যান সব পরিষ্কার করে নিয়েছি, তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করতে পারিনি। এখন আমি বিছানার চাদরটা পাতবো, তোমরা দেখতে থাকো। এই যে আমি এখন বিছানার চাদরটাকে পাল্টে নিচ্ছি, কারণ বিছানার চাদরটা কি বলো তো, আমাদের ঘরে তো সেইভাবে বসা টসা হয় না, যা হয় শাশুড়ির ঘরেই বসে। ওই জন্য শাশুড়ির ঘরেটা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করে দিই। আমাদের এই ঘরের চাদরটা তোমার অন্তত 10-15 দিন বাদে চেঞ্জ করে দিই। আর এই যেই চাদরটা আমি পাচ্ছি সেই চাদরটা আমার বিবাহবার্ষিকীতে আমাকে গিফট করেছিল। আর এই চাদরটা আমার খুব পছন্দের। সত্যি কথা বলতে আমি লাইট কালারের চাদর বেশি প্রেফার করি। লাইট কালারের চাদরটা আমার ভালো লাগে। লাইট কালার বলতে যেমন সাদার ওপরে কাজ করা চাদর, হালকা হালকা কালারের চাদরগুলি আমার বেশি পছন্দের কালার। আমার ওই ডিপ কালারের চাদর ওগুলি আমার ভালো লাগে না। আর তোমরা তো জানোই আমাদের ফ্ল্যাট রাস্তার ওপরে সারাদিন গাড়ি চলতেই থাকে। সেই কারণে কোনো মানে ভয়েস ওভার দিলেও সাইড থেকে কোনো না কোনো আওয়াজ আমাদের চলে আসতেই থাকে। যাই হোক, এবার চাদর পরিষ্কার তো করে নিচ্ছি। এবার বালিশের ওষারগুলি চেঞ্জ করে নিচ্ছি। বালিশের ওষারগুলি সব ভরে টরে নেব, ব্যাস। তারপরে ওই সব কমপ্লিট করে নিচ্ছি। এই যে বালিশের ওষারগুলি চেঞ্জ করে, এবার আমাদের যে ব্ল্যাঙ্কেটটা আছে ওটা তো সবসময় আমাদের থাকে, ওটাকে ভাঁজ করে নিচ্ছি। ব্ল্যাঙ্কেটে রাখার একটাই কারণ, যেহেতু আমাদের ঘরে এসিটা চলে, সেই কারণে ব্ল্যাঙ্কেটে রাখতে হয়। এটা খুব পাতলা ব্ল্যাঙ্কেট, অসুবিধা হয় না, বেশি একটা ভারী না, ওই জন্য। আর এই যে কোল বালিশের ওয়ারটাও চেঞ্জ করে নিচ্ছি, কারণ এটার সাথে কোল বালিশের ওয়ারের একটা সেটও আছে। এটা পুরোটাই একটা সেটের যে চাদর, ওই জন্য আমার বেশ ভালো হয়, সুবিধা হয় এগুলি করতে। দেখো, এসি সব কিছু শুকানোর জন্য একদম খুলে রেখে দিয়েছি। এসিটা যাতে একদম ভালো হয়ে ডিপ ক্লিন করা থাকে, সেই জন্য ভালো করে পরিষ্কার করে সব কিছু কমপ্লিট করছি। আর তোমাদের দাদাভাই জালিটা পরিষ্কার করেছিল, আর আমি তোমাদের ভেতরের যেগুলি আছে ওইগুলিকে সব পরিষ্কার করে দিয়েছি। করার পরে আসলে কী জানি, কদিন ধরে জানো না, শরীরটা না খুব একটা পারমিট করছে না, যেই কারণে একটু উঠতে কাজেও একটু ঢিলেমি লেগে যাচ্ছে। আগে কিন্তু আমার এই জিনিসটা হতো না, আগে কিন্তু আমার সকাল সকাল কাজ হয়ে যেত। এখন শাশুড়ি বেরিয়ে যাচ্ছে, আমার তবুও উঠে কিছু মানে শাশুড়িকে করে দিতে আমি পারছি না। এটা নিজের কাছেও নিজের খারাপ লাগে, তাই না বলো? এটাই হয়ে যাচ্ছে একটা সমস্যা। এই যে ঘরটা মুছে নিচ্ছি, যেহেতু মিতালি আন্টি আসবে না, 2 দিন আসেনি, যেমন ওই জন্য মিতালি আন্টি যেহেতু আসবে না, সেই জন্য ঘর দুয়ারটা মুছে নিচ্ছি। ঘর দুয়ার মুছে চান করে ঠাকুর পুজোটা করতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে ঘর ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দেওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এই ঘরটা এখন মুছে নিচ্ছি। ঘর দুয়ার মুছে নিয়ে আমাদের যে ঘরটা ছোটো ঘর, ওটা মোছা অলরেডি হয়ে গেছে। এবার ডাইনিংটা আর শাশুড়ির ঘরটাও মুছবো, আর ওদিকে ব্যালকনিটা মুছলেই আমার কমপ্লিট হয়ে যাবে। এই জন্য ঘরটা আমি তাড়াতাড়ি মুছে নিচ্ছি। দেখো, ঝটপট করে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিলে কি হচ্ছে, তাড়াতাড়ি ঘর মুছে না নিলে আমাদের কি হবে, যে আমার কাজে সব দেরি হয়ে যাবে। এমনি আমার বেলা হয়ে যাচ্ছে, উঠে কাজ করতে আমার এমনি বেলা হয়ে যাচ্ছে, তার উপরে যদি এখনও বসে ঢিলেমি দিই, তাহলে কিন্তু আমার আরও কাজের দেরি হয়ে যাবে। এই যে দেখো, এই সব থেকে নিচে এইসব এইগুলি সব বালতি ফালতিগুলি গুছিয়ে রেখে, এই ঝিক ফিকগুলি যেগুলি দিয়ে খাবার ঝুড়ি রাখা, সেগুলি সব। এই যে দেখো বন্ধুরা, আজকে আমার ঘরে বিছানার চাদর তো তুললাম, তোমরা দেখিয়েছো। সেই যে চাদর সবগুলি কেচে দিয়েছি। অ্যাকচুয়ালি কি জানো তো, বৃষ্টির ওয়েদার আছে, এটা সত্যি একদম, তবুও কি আমি না মানে কাঁচা যে জমিয়ে রাখতে আমার ঠিক ভালো লাগে না, যে একবারে অনেকগুলি হবে, তাতে খাটনিও বেশি, তোমার মানে তোমার জিনিসটা জমে থাকবে, তাতে কি মানে নোংরা গন্ধটাও হয়ে যায়। হ্যাঁ, একটু বৃষ্টির দিনে জিনিসপত্র একটু গন্ধ হয়, কিন্তু আমার তো কমফোর্টটা আমি সবসময় প্রেফার করি।
কমফোর্টটা ইউজ করতে পারলে খুবই ভালো হয়। আমি কমফোর্টটা মোটামুটি কমফোর্টের স্মেলটা তো আমার খুবই ভালো লাগে, ওই জন্য আমি কী করি বলো তো, এই যে কাছাকাছি করে আমি একটু কমফোর্টটা ইউজ করে নিই। ঠিক আছে চলো আবার পরে আসছি। গুড আফটারনুন বন্ধুরা, এই দেখো পুজো দেওয়া কমপ্লিট। আজকে যেহেতু বৃহস্পতিবার, বৃহস্পতিবার আজকে যেহেতু সোমবার, তাই শিবের তখন তোমরা জানোই আমি এভাবেই পুজো দিই। ঠিক আছে চলো আবার পরে আসছি, যদি লাঞ্চের সময় আসতে পারি আসবো, নাহলে একেবারে ইভিনিংয়ে তোমাদের সাথে দেখা করছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ইভিনিং বলে না, এখন নাইটই বলা যায়। সেরকম রান্না কিছু ছিল না, এই শর্টকাট বানিয়ে ফেলেছে, ভাতটা ছিল আর ভেজিটেবলের মধ্যে ছিল ক্যাপসিকাম, বিনস আর গাজর, আর ঘি দিয়ে একটু কোনোরকম মানে ভাত ভাজা ঠিক না, একটু হালকা ফ্রাইড রাইসের মতো করে নিচ্ছি। এটা রাতেরবেলায় আমাদের ডিনারে কাজ হয়ে যাবে। ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো আমি আগে এগুলি ড্রাই করে ভেজে নিচ্ছি, দিয়ে আমি রাইসটাকে এবার দিয়ে দেবো। ঠিক আছে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো গুড নাইট ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এই কামনাই করি। গুড নাইট, সুইট ড্রিমস।